আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হ্যালো এভরিওয়ান, মাই ব্যাক টু মাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি, আমাদের পরিবারের সবাই ভালো আছে। আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আপনার পুরো ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। আমি এখানে দুধ চা রান্না করে নিচ্ছি। তো দুধের মধ্যে যে সরগুলো থাকে সেগুলোকে আমি ছেঁকে নিয়েছি একটা ছাঁকনির সাহায্যে, কারণ যেহেতু ঠান্ডার সময় একটু সর ভালো পড়বে, আর সেই সর থেকে আমি বাড়িতে ঘি তৈরি করি আর কি। তো সেই জন্য আমি সরগুলোকে একটা ছাঁকনির সাহায্যে এভাবে আমি সরগুলোকে তুলে নিয়ে আমি চাটা রান্না করি না। আর দুধ চাটা না খেলে না আমার না খেলে মনে হয় যেন কিছুই খেলাম না, শরীরের মধ্যে কোনো কাজের মধ্যে যে এনার্জি ভাব থাকে সেটাই আমার আসে না। তো এদিকে চা রান্না করে নিয়েছি আর রুটি তৈরি করে নিয়েছিলাম। সেই রুটি দিয়ে আর চাটা খেয়ে নেবো আর কি। সবাই খেয়ে নিয়েছে, আমিও খেয়ে নেব। তো চলো বন্ধুরা, আজকে ভিডিও দেখো, কন্টিনিউ করো, খুব ভালো লাগবে। হ্যাঁ বন্ধুরা, ভিডিও দেখার সময় ছোট্ট দেখে একটা লাইক দিয়ে দেবেন, আর হাইপ অপশন থাকলে একটা হাইপ দিয়ে দেবেন। আর চ্যানেলটা যদি আমার সাবস্ক্রাইব করা না থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে আছি আর কি। তো আজকে ভিডিওর মধ্যে কি করলাম না করলাম সব কিছু আপনাদের সঙ্গে তুলে ধরেছি। তো এখানে আমার দুটো মুরগি, পোষা মুরগি বাড়ির আর কি। তো দুটো মুরগি ছিল। আমি তো মুরগি জানি, আমি বাড়িতে মুরগি কিনেছিলাম আর কি, ছোট ছোট মুরগি দেখে কিনেছিলাম। ওর মধ্যে দুটো মুরগি কি করেছে, দুদিন খায়নি, অসুস্থ হয়ে গেছে আর কি। দুদিন দেখতেছি ওরা কিছু খায়নি, ঝিমিয়ে আছে। তাই জন্য শাশুড়িমা বলো যে দুটোকে জবাই করে নিই, কেননা যেহেতু এমনিতে একটা মারা গিয়েছে, তো কেন মারা যাবে বা কেন হবে, যে বাচ্চাদেরকে জবাই করে দিলে বাচ্চারা খেয়ে নেবে যেহেতু আর কি। তো তাই জন্য বাবা জবাই করে দিয়েছি, তাই সেটাকে একটু আলু দিয়ে রান্না করে নেব, বাচ্চারা যেহেতু খেয়ে নেবে সেটা হয়ে যাবে। তো আজকে কি রান্না করলাম, আজকে একটু স্পেশালভাবে রান্না করলাম। তো কি রান্না করছি স্পেশাল আজকে, তো এখানে করেছি চিকেন বিরিয়ানি আর কি। তো ননদ বললো যে চিকেন বিরিয়ানি, ভাবির হাতে চিকেন বিরিয়ানি খাবো, তাই জন্য আমি চিকেন বিরিয়ানিটা আজকে রান্না করলাম। তো চিকেন বিরিয়ানি রান্না করেছি, কেমনভাবে রান্না করলাম না করলাম সব কিছু ভিডিওর মধ্যে দেখাবো। তো আপনারা ভিডিও দেখুন, খুব ভালো লাগবে। হ্যাঁ বন্ধুরা, একটা হাইপ দিয়ে দেবেন। তো এটাকে আমি প্রথমে আলু দিয়ে একটু রান্না করে নেব। এটা দিয়ে রান্না করেছিলাম, আর চালের রুটি করেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, পরে শেয়ার করব। এটা মাংসের সঙ্গে চালের রুটি খেতে খুব ভালো জমেছিল একদম রাত্রের দিকে। এটা আলু দিয়ে একটু রান্না করে নিয়েছি। তারপরে এদিকে আমি বিরিয়ানির জন্য যে আলুটা থাকে সেই আলুটাকে আমি প্রথমে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। তো আমি প্রথমে আলুটাকে আমি ভাপিয়ে নিয়েছিলাম, তারপর এইদিকে আমি তেলের মধ্যে আলুটাকে ভালো করে লাল করে আমি একটু ভেজে নেব। তো প্রথমে বেরেস্তা আলু ভাজার আগে বেরেস্তা করে নিয়েছিলাম আর কি। যেহেতু আমি অতগুলো দেখালাম না, যেহেতু আমার বিরিয়ানির ভিডিওটা আমার ভিডিওতে দেওয়া আছে, লিঙ্ক আপনাদের সঙ্গে চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো এদিকে আমি কীভাবে রান্না করি সেটা দেখালাম। এদিকে আমি ভাতটা বসে দিয়েছি, যেহেতু আমার দেরি হয়ে গেছে কাজ করতে করতে, তো তাই জন্য বিরিয়ানি রান্না করতে হবে, সময় লাগবে। তাই সেই জন্য কী করেছি, এদিকে ভাজাভুজি আলুর ভাজা বা মাংসটা এদিকে করে নেব, আর ওদিকে ভাতটা বসে দিয়েছি আর কি। ভাতের জলটা ওদিকে গরম হয়ে যাচ্ছে, এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলোকে আমি এইভাবে তুলে নেব। তারপরে চিকেনগুলো আছে মশলা দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি ম্যারিনেট করে, সেটাকে আমি ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তারপরে সেই তেলের মধ্যে আমি কি করেছি, মাংসগুলো ছেড়ে দিয়েছি, চিকেনগুলো ছেড়ে দিয়েছি। ওটাকে আমি হালকা করে একটু ভেজে নিয়ে নেব। এইভাবে চিকেন বিরিয়ানি করলে না চিকেন মাংস খেতে খুব ভালো লাগে। এইভাবে আমি সব চিকেনগুলোকে ভেজে নেব। আর এদিকে ভাতটাও আমার হয়ে গেছে। তারপর অত কিছু আর দেখালাম না। তারপর এদিকে দমে দিয়ে দিলাম, ভাতগুলোকে সাজিয়ে নিয়েছি, বিরিয়ানি মশলাও দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিলাম। আর এদিকে উপর থেকে একটু আমি ঘি আর তেলটা গরম করে রেখেছিলাম, সেটাকে উপর থেকে একটু দিয়ে দিলাম।
ফুড কালারও তো দিয়ে দিলাম একটু, দিয়ে এভাবে সব কিছু দিয়ে দমের মধ্যে বসিয়ে দেব। তারপর এটা হলো আমার দুপুরের দিকে খাওয়া দাওয়া। কত সুন্দর ঝরঝরে একদম বিরিয়ানি হয়েছিল, খুব সুন্দর টেস্ট হয়েছিল কিন্তু বিরিয়ানি। সবার জন্য আমি বের করে নিলাম। সবাইকে খেতে দিয়ে দিলাম, সবাই খেয়েছে, বাচ্চারা এখানে বসে গেল ভাত খেতে। কিন্তু খুব সুন্দর বিরিয়ানি হয়েছিল, একদম টেস্টটা খুব সুন্দর হয়েছিল, একদম একদম ঝরঝরে ভাত হয়েছিল। আর এদিকে আমার ছেলে খাচ্ছে আর ফোন দেখতেছে। আর এদিকে এটা হলো সন্ধ্যের সময়, তো অনেকগুলো কাপড় চোপড় ধুয়েছিলাম, তো কাছাকাছি করেছিলাম, অনেকগুলো বেডশিট টেডশিট করে অনেক কিছু ধুয়েছিলাম, তো সেগুলোকে গুছিয়ে নিচ্ছি। এবার তো ঠান্ডা শীত পড়ে গেছে, তো এগুলো মানে গরমের যেগুলো পাতলা পাতলা জামাগুলো আছে সেগুলোকে তুলে দেব, আর যেগুলো মোটা সেগুলো আবার বের করতে হবে। এখনও বের করিনি, যেহেতু এখন পাখা চলতেছে আমাদের এখানে, এখনও সেরকম ঠান্ডা পড়েনি আর কি, তাই জন্য এখন বার করিনি। তো যেহেতু যেগুলো পাতলা আছে সেগুলোকে তুলে নেব। তো এটা সন্ধ্যার সময় কাপড় গুছানোর পর তারপরে বা ছেলে বললো যে চিপস খাবে, তো এদিকে আমি এটা চিপসটাকে একটু ভেজে নিচ্ছি, ভেজে এটা বাচ্চা ছেলেটাকে দিয়ে দেবো। তো এখন তেল গরম হয়নি, এটা হচ্ছে চিংড়ি মাছের চিপস আর কি, খুব সুন্দর টেস্ট। তো এটাকে ভেজে নিচ্ছি। সবগুলো আমার ভাজা হয়ে গেছে, খুব সুন্দর ছিল। এই চিপসটা খেতে খুব সুন্দর, গরম গরম খেতে ভালো লাগে, একটু ঠান্ডা হয়ে গেলে না মাছের মতো একটু গন্ধ ছাড়ে আর কি। তো এদিকে ছেলেকে দিয়ে দিলাম, এর বসে বসে খাচ্ছে, অত খেতে পারবে না,
তো কিছুটা খাবে, তারপর আমি একটা ডিবার মধ্যে রেখে দেব। এই ডিবার মধ্যে আমি ভর্তি করে নিয়েছি আর এদিকে বসে পড়লাম আর আমি আর আমার ছেলে। আজকের ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিওতে। বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।